একজন ইমানদারের চরিত্রটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, ওই ব্যক্তির জীবনটা সাকসেসফুল হয়ে গেল, ওই ব্যক্তির জীবনটা কামিয়াব হয়ে গেল। একজন ইমানদার যে হবে, একজন খাঁটি মুমিন যে হবে, তার জীবনটাকে সে সাকসেসফুল করতে চায়, সে জাহান্নামে যেতে চায় না, আর জান্নাতে সে জান্নাতকে ছাড়তে চায় না। ইমানদারের চরিত্র এমন, ইমানদার সব কিছু বিলিয়ে দিতে রাজি, কিন্তু জাহান্নামে যেতে ইমানদার রাজি নয়, জান্নাতকে ছাড়তেও ইমানদার রাজি নয়। ইমানদারদের চরিত্র কেমন ছিল আল্লাহর নবীর সাহাবীরা প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কে আছো জিহাদের ময়দানে যাবে? আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া হযরতে উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। সন্ধ্যাবেলায় দেখা যায় আল্লাহর নবী ফিরে আসলেন, কিন্তু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন নাই। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে, 7 বছর বয়সী সন্তান বশীর বিন উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে আসলেন, আমার আব্বা যে এখনো আসে নাই। হ্যাঁ নবীজি, আমার আব্বা ছাড়া আমার আর কেউ নাই। আপনি যে আসলেন, আমার আব্বা যে এখনো আসে নাই, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, প্রভু গো, 7 বছর বয়সী বাচ্চাকে আমি কেমনে বলবো তার আব্বা জিহাদের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, নবীজি কোনো জবাব দেয় না। ওই 7 বছর বয়সী বাচ্চা হযরতে বশীর বিন উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কোমর জড়ায়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দেখি কোনো উত্তর দেন না, কোনো কথা বলেন না। আমার আব্বা যদি আজকে না আসে, আজকে রাতটা আমি কই যাব, কার কাছে যাব গো? আল্লাহর নবী এমনি ডাক দিয়া বলেন, রে বশীর বিন উকবা, কান্দিস না, তোর আব্বা জিহাদের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছে। এমনি বশীর বিন উকবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার তো মা নাই, আমার ভাই বোন বলতে কেউ নাই, এই জীবনে একমাত্র আত্মীয় আমার আব্বা শুধু জীবিত ছিলেন, আজকে আমার আব্বাও চলে গেলেন, আমি কার কাছে যাব, কোথায় যাব গো? এইভাবে যখন বশীর বিন উকবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, আল্লাহর নবী বশীর বিন উকবাকে বুকের সঙ্গে জড়ায়া বলেন, রা বশীর বিন উকবা, কান্দিস না, তোর কান্নায় আমি নবীর বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি নবী তো আর তোর আব্বাকে ফিরায় আনতে পারবো না, কিন্তু আমি মুহাম্মদ তো এখনো বিদায় হই নাই। আজ থেকে বাকি জিন্দেগির জন্যে আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। ইমানদার জান্নাতের জন্য কেমন পাগল, সন্তান রেখে যায়, সন্তানকে এতিম করে যায়, কিন্তু জান্নাত ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেও বলছেন, ইমানদাররা এমন করে কেন জানোনি? কারণ ইমানদারদের অন্তরে আল্লাহর মহব্বতটা বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ নিজেই বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যে
তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি থাকে, প্রয়োজনে জীবন দিতে পারে, মা বাবা ছাড়তে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওনার মা কয়, কিরে সাদ, কি এমন কালিমার দাওয়াত গ্রহণ করলি, তোর ধর্ম তোর কালিমার নাম শুনলেই আমার খাজ্জানি উঠে। এমন খাজ্জানিওয়ালা লোক আমরা সমাজে এখনো আছে না নাই? আরো জোরে। দেখবেন যে সব ঠিক আছে, কিন্তু ধর্মের নাম শুনলই কারিতা বাধ্য হইতা কেনে এখানে হয় কি হয় না কেনে? কারণ ধর্মটা আসলে ধর্ম তারে হালুয়া রুটি খাইতে দেয় না। আমার মাত মনে হয় বুঝেন নাই। কিছু মানুষ আছে দেখবেন কোন ধর্মের সঙ্গে এদের সমস্যা নাই, একটা ধর্মের সঙ্গে সমস্যা, সেই ধর্মের নাম হলো ইসলাম। আছে না নাই? কেন? কারণ হিন্দু ধর্মে পর্দার বিধান আছে তো। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন নাকি? হিন্দু ধর্মে পর্দার বিধান আছে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, ইসলাম ধর্মে আছে না নাই? বেগানা নারী দেখা যায়, বেগানা পুরুষ দেখা যায়, বেগানা নারীর সঙ্গে মিষ্ট ভাষী কথা কওয়া যায়। ওই জায়গায় আসলেই দেখা যায়, আরে আমার হালুয়া রুটিতে তো বাঘ পড়ে গেছি কি, আমি তো এখন চাইলেই বেডি দেখতে পারি না, আমি তো এখন চাইলেই বেগানা মহিলা দেখতে পারি না, এই জন্যে হাঁটু বাইন্দা কোমরে গামছা বাইন্দা ইসলামের পিছনে লাগছে। দেখবেন যে সে নাস্তিক কয়, কিন্তু হিন্দু ধর্মের লগে সমস্যা নাই। নাস্তিক মানে বুঝেন তো আপনারা? নাস্তিক মানে সে ইসলামও মানে না, হিন্দু ধর্মও মানে না, খ্রিস্টান ধর্মও মানে না, বৌদ্ধ ধর্মও মানে না। বুঝছেন তো আপনারা? কিন্তু দেখা যায় হিন্দু ধর্মের লগে তার সমস্যা নাই, সে নাস্তিক কয়, আবার দেখা যায় হিন্দু ধর্মের পূজায়ও যায়। আপনারা দেখেন নাই মনে হয়? এমন নাস্তিক কয়, চার্চে যায়, কিন্তু নাস্তিক কয়, কিন্তু দেখা যায় ইসলামের লোকে বেশি সমস্যা। কয়খানে? দেখা যায় আসলে ইসলামটা তার হালুয়া রুটিতে বাদ পালাইছে। আমার মাত মনে হয় বুঝেন নাই আপনারা? ইসলাম মানলে আর বড় বড় বোতল খাওয়া যায় না, ইসলাম মানলে বেডিরা দেখা যায় না, ইসলাম মানলে আকাম কুকাম করা যায় না, ইসলাম মানলে সমাজে অশান্তি সৃষ্টি করা যায় না, ইসলাম মানলে আরেকজনের হক মাইরা সুদ খাওয়া যায় না। এই কারণে ইসলামের নামে অনেকের সমস্যা দেখা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের কথা আইলে কত রইতা এটা না হইলেই ভালো। দেখা যায় আবার না টুপিও লাগায়, একটা টুপি লাগাইলে সমাজে কয়েকজন সালাম দেয়, টুপিও একটা লাগায়, কিন্তু নামাজের সময় দেখা যায় বাজারের দোকানে ভাই বিড়ি খায়। চাচা নামাজ পড়তেন না নি? নামাজ পড়ান লাগে না, ব্যায়াম করলোই সারে। মনে আছে না নাই? রোজা রাখার সময় দেখা যায় হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গাইল, লাল পর্দার ভিতরে বইয়া বইয়া ডাইলের বড়া খায়। চাচা রোজা রাখছেন না নি? যার করে খাওয়ান নাই হে রোজা রাখতো, আমার করে খানের অভাব নাই। এমন কয় কি কয় না? আরো জোরে। তাহলে বোঝা যায় এদের সমস্যাটা মূলত ইসলাম নিয়া। জোরে বলেন ঠিক কিনা? যাক, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাও কয়, তোর ধর্মের নাম শুনলে, তোর কালিমার নাম শুনলে আমার খাজ্জানি উঠে। তুই এক কাম কর, তোর কালিমা ছেড়ে দে, ধর্ম ছেড়ে দে, মুহাম্মদের দরবার ছেড়ে দে, আর নাইলে আমার বাড়ি ছেড়ে দে, আমার বাড়ির তোরে টাকা দিতাম না, বাড়ির থেকে বের করে দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, হ্যাঁ আম্মা জান, শুধু আপনার বাড়ি কেন, প্রয়োজনে সারা পৃথিবীও ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু একটা মুহূর্তের জন্যও নবীজির দরবার ছাড়তে পারবো না। মা কয়, না, এরে অন্যভাবে ট্রিটমেন্ট দিতে হইব। কেমনে? তিনি অনেক মা ভক্ত সন্তান ছিলেন। মা কয়, এক কাম করি, এরে আমি কই যে তুই যদি কালিমা না ছাড়স, ধর্ম না ছাড়স, আমি মা ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, 3 দিন ধরে কিচ্ছু খাইতাম না, না খেয়ে মরে যাব। ঠিকই দেখা গেছে 3 দিন ধরে মা কিচ্ছু খায় না, জান যায় যায় অবস্থা। এমনি বুড়া মানুষ, এর মধ্যে যদি 3 দিন ধরে না খায়, পানিও খায় না, খাবারও খায় না, এমন যখন বাজে অবস্থা, তিনি চিন্তা করলেন, আল্লাহ, আমি যদি এখন আমার আম্মারে না ফিরাই, আমার মা যদি এখন না খায়া মরে যায়, আমি আমার মন রে সান্ত্বনা দিমু কেমনে? এমনি ওনার মনের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, সাদ, মা যদি তোমারে শিরিক করতে কয়, আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন, ঠিক আছে, মারে একটা শেষ চেষ্টা করে দেখি। এবার মার খানের কাছে গেছে, মা,
মা মনে করছে আমার ছেলে যখন এমনি ডাক দিছে মনে হয় এখন কইব যে মা আমি ধর্ম ছেড়ে দিছি আপনি খানি খাই আলান। মা তো খুশি হয়ে কয় বাজান কিতা কইবি খ, এমনি শোনা যায়। মা মাগো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 100টা জীবনও দান করতেন আর প্রত্যেকটা জীবনও যদি আল্লাহর রাস্তায় প্রত্যেকটা জীবনও যদি না খেয়ে খেয়ে নষ্ট করে দিতেন, তথাপিও আমি সাদ একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। মা কয় আমি ভাবছি কি আরে কইল কি ও কই গো বাদ দো আমার আর না খাইয়া দেখে লাভ নাই, আমারে কে কই আছো আমারে খাওন দিলাও খেয়ালাই। এ যখন ইমান ছাড়তই না, না খাইয়া মরে লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইমানদার যে হবে, খাঁটি ইমানদার যে হবে, সারা দুনিয়া এক হইলেও তার ইমানকে নড়াইতে পারে না। যদি আপনার ইমানটা কেউ এসে নড়ায় দেয়, কারো চিল্লানি হুল্লাই যদি আপনার ইমান নড়ে যায়, বুঝবেন আপনি এখনো খাঁটি ইমানদার হইতে পারেন নাই। ইমানদার কেমনে হয় একটা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা বলেন তো দেখি, 7 আর 5 যোগ করলে কত হয়? গণিত পারেন না এমন একজন নাইনি? 12 নেই। আমি যদি বলি 13, হ্যাঁ আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে ভাইরা আমার মুসল্লিয়ানে কেরাম 7 আর 5 যোগ করলে 13 হয়, আপনারা কইবেন এই মোল্লারে কইতে আনলো। জোরে বলেন ঠিক কিনা? আমিও যদি কইবেন যে হুজুরের বয়স কম তো মাথার তার তো মনে হয় কিছু একটা জিরা গেছে কি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়াও যদি বলে 7 আর 5 মিল্লা 13 হয়, আপনি বলবেন না না 7 আর 5 মিলে 12 হয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে সারা দুনিয়াও যদি আমার ইমানের উপরে লেগে যায়, সারা দুনিয়াও যদি আমার ইমানকে কেড়ে নিতে চায়, হরণ করে নিতে চায়, আমি বলবো আমার ইমানকে সারা দুনিয়া মিলাও এক চুল নড়াইতে পারবে না। এর নাম হলো খাঁটি ইমান, এর নাম হলো খাঁটি মুমিন, এর নাম হলো খাঁটি ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে যে ইমানদারের সম্মান কইলাম, ইমানদারের সম্মান তো এমনি এমনি না। আমার মাত মনে হয় বুঝেন না আপনারা। এমনি এমনি কি একজন ইজ্জত দিলেন না আপনি? হ্যাঁ, কোনো কাম না, এমনি ইজ্জত দিলেন। আল্লাহ বলেন তোমারে যে ইজ্জত দিলাম একটা ইমানের বিনিময়ে, তোমাকে যে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করমু, তোমারও ইমানটারে আমি আল্লাহ এমনি এমনি নিতাম না। তোমার ইমানটার উপরে আগে কিছু পরীক্ষা ফেলামু, তোমার ইমানটারে আগে একটু টেস্ট করুম, তোমার ইমানটারে আগে একটু বাজায়া দেখমু, এরপর তোমারে পুরস্কার দিমু। বলেন ঠিক কিনা? বাজারে গেলে অনেক সময় দেখা যায়, বাজারে একটা যদি আপনি জামা কিনতে চান, দেখবেন বাজারের দোকানদার আপনারে কত যে নসিহত আপনারে করবে, ভাই এই জামাটা পরলে আপনারে অমুক নায়কের মতন দেখা যায়। হয় কি হয় না? এই জামাটা পরলে আপনারে যে সুন্দর লাগে রে ভাই, কিন্তু আপনি কি দোকানদারের কথা শুনেই কিনে ফেলেন? আরো জোরে আপনি যাচাই করেন, ভাই কাপড়টা কোন জায়গায়, ভাই এটা কি কাপড়, এটা কি কটন নাকি পলিস্টার মিক্স করে দিয়েছেন? আমার মাত মনে হয় বুঝেন না আপনারা। এই প্রশ্ন করে কি করে না? বাজারে হাড়ি, আপনাদের বাজারে মাটির পাতিলা বেছেনি? আরো জোরে, মাটির পাতিলা যখন বিক্রি করে দেখবেন যে বিক্রেতা সে বড় ওয়াজ করে, ভাইরা আমার আমার এই মাটি লাল মাটি থেকে তৈরি করেছি, এই পাতিলা অমুক জায়গা থেকে মাটি এনেছি, অমুক জায়গার মাটি অনেক ভালো, এইভাবে নসিহত যখন করে, আপনি কিন্তু তার কথা শুনেই কিনে ফেলেন না, আগে এটার মধ্যে আওয়াজ করে দেখেন এটা আওয়াজটা শুকনা শুকনা আসেনি। জোরে বলেন ঠিক কিনা? যদি টন্নদ্দা উঠে আওয়াজটা, আপনি কবেন না এই পাতিলা ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি দেখেন না আওয়াজ এটা ভিজা ভিজা, আপনি বলবেন না এটার মধ্যে কেমন জানে দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? হে কিন্তু আমরা ওয়াজ করতেছে ঠিকই, এর বাদে কি করে আবার নিয়ে বালতিতে পানি আইন না, পানির মধ্যে চুবাইয়া দেখে এটা সুগার, এটা ঠিক থাকেনি নাকি এটা শেষ হয়ে যায় কি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1.5 টাকা আর 2 টাকা দামের একটা মাটির পাতিলা কিনতে গেলে যদি এতবার বাজায়া দেখো, যেই ইমানের বিনিময়ে তোমাকে এত বড় একটা জান্নাত দান করব, এত বড় একটা জগৎ দান করব, এই ইমানটা গ্রহণ করার আগে কি আমি আল্লাহ পরীক্ষা করব না? আরো জোরে, কিন্তু পরীক্ষায় যদি ফেল মারি দেই, পরীক্ষায় ফেল মারলে রেজাল্ট বাইরেইব নি, রেজাল্ট ভালো আইব নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি
কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন তোমাদের পৃথিবীর পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট যার ভালো আসবে তাকে তার ডান হাতে রেজাল্ট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। ডান হাতে যাকে রেজাল্ট দেওয়া হবে ওই রেজাল্ট সে পড়তে থাকবে, আর মুখ দিয়ে হাসি বের হয়ে যাবে যে তার দুনিয়াবি জিন্দিগিটা সার্থক হয়ে গেছে। রেজাল্টটা পেয়ে হাসতে হাসতে সে আমার তৈরি জান্নাতে প্রবেশ করবে। আর যার রেজাল্টটা খারাপ আসবে, যে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে খুশি করতে পারে নাই, ওই ব্যক্তিকে বাম হাতে রেজাল্ট দেওয়া হবে। ওই রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা ভাইরা আমার, ইমানের উপরে পরীক্ষা আসবে এই ঘোষণা দিয়া গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন ঠিক কিনা। নবীজি একবার খানায় কাবায় বসে আছেন, সাহাবাই কেরাম গিয়া বলেন, ওগো নবী, আমরারে মারতে মারতে শেষ করে লইতেছে, আমরার উপরে আল্লাহর সাহায্য কবে আসবে? আপনারা বলছেন সাহায্য আসবে, কবে আসবে? আল্লাহর নবী বলেন, তোমরা বড় তাড়াহুড়া আরম্ভ করছো। কি তাড়াহুড়া? কয় তোমাদের উপরে এখনো সেই নির্যাতন আসে নাই যেই নির্যাতন আগের নবী এবং তাদের উম্মতের উপরে এসেছিল। কোন নবীকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, কোন নবীর গোশতকে লোহা দিয়া টেনে টেনে খসে ফেলে দেওয়া হয়েছে। নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগে একটা দল ছিল মুসলমান, এই পুরা গোষ্ঠীকে জ্বলন্ত আগুনে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। ওই দলে একজন মা তার সন্তান নিয়ে এসেছে। ওই সন্তান নিয়ে যখন মা হাজির হয়েছে, মার ধারণা হলো আমাকে সহ আমার সন্তানকে যখন আগুনে ফেলা হবে, আমি না হয় আগুন সহ্য করলাম, আমার দুধের বাচ্চা কেমনে আগুন সহ্য করবে? এমনি দেখা যায় মার কোল থেকে টান দিয়ে ওই দুধের বাচ্চাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, মা যখন চিৎকার আরম্ভ করেছে, এমনি তাকায়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবানটা খুলে দিয়েছে।